মুসলমানদের আগমন হচ্ছে, মুসলমানরা কয়েকভাবে এখানে আগমন করছে। মুসলমানদের সাথে ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে মুসলমানদের সাথে বাংলাদেশের বাণিজ্যের যোগাযোগ, এবং এই বাণিজ্যটা কিভাবে হইতো, তারা চীনে যাওয়া খুব কঠিন, চীনে যাইতে হয় মালাক্কা প্রণালী হয়ে, এদিক দিয়ে ঘুরে চীনে যাইতে হয়। চট্টগ্রাম বন্দর বা এই এলাকার নারায়ণগঞ্জ দিয়ে তারা ঢুকতো, মেঘনা নদীর মোহনা দিয়ে ঢুকতো, মেঘনা নদীর মোহনা দিয়ে ঢুকে আস্তে 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 ব্রহ্মপুত্র পর্যন্ত চলে যেত। ব্রহ্মপুত্র হয়ে তারা একটা হলো তারা চীনে যেত, এবং ধারণা করা হয় যে হযরত আবু ওয়াক্কাস যিনি সাহাবী, উনি এই রাস্তা দিয়ে চীনে গেছে। যার কারণে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে লালমনিরহাটে আপনি সাহাবী মসজিদ পাবেন, কারণ এই এলাকা দিয়ে তারা সেই সময় বাণিজ্যে যেত। এই জন্য লালমনিরহাট ব্রহ্মপুত্রের পাশে ওইখানে আপনি সাহাবী মসজিদ পাবেন, যেখানে হিজরি 69 সন লেখা আছে, এবং এই শিলালিপিটা রংপুরের তাজহাট জমিদার বাড়িতে এটা এখন সংরক্ষিত আছে। কয়েকভাবে বাংলাদেশে ইসলাম আসছে, তার মধ্যে একটা হচ্ছে ব্যবসায়ীদের দ্বারা। নদীপথে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন করত, বিশেষ করে চিটাগাং এবং নোয়াখালী এলাকায়। এই জন্য চিটাগাং এবং নোয়াখালী এলাকায় ওদের ভাষার মধ্যে প্রচুর পরিমাণ আরবি শব্দ, বাংলা ভাষায় এত পরিমাণ আরবি শব্দ নাই। মানে হাফ অফ দ্য ওয়ার্ডস অফ চিটাগাং এর ভাষায় আর শব্দ হচ্ছে আরবি। আমি খাবো না, এটা চিটাগাংরা কি বলে, আই ন খায়ুম, খাবো না বাংলায় বলি আমরা, নাটা পরে বলি, ওরা না বলে আগে। এই আরবিতে ভাষা কিন্তু এরকম, লা আদ্রি, আমি জানি না, লাটা আগে। এরপর হচ্ছে পাহাড়পুর, নওগাঁর পাহাড়পুরে আব্বাসী আমলের মুদ্রা পাওয়া গেছে। এগুলো থেকে প্রমাণ হয় যে মোট কথা ব্যবসায়ীরা সেই সময় মুসলিম কমিউনিটি তৈরি করছে নদীর পারে পারে বিভিন্ন জায়গায়, যার কারণে আগে থেকেই বাংলাদেশি মুসলমানরা ছিল। 2 নাম্বার, তবলিগরা এই বিভিন্ন দেশে দেশে যায় না, জানেন তো, বিদেশের জামাত গিয়ে কোথায় যায়, ওই এলাকায় যে মুসলমান কমিউনিটি থাকে, তো স্বাভাবিকভাবে দায়ীরা ওই এলাকার মুসলমানদের কাছে আগে যাবে, ঠিক না? তো ওই রকম সুফিরা যারা আসতেন, যেহেতু এই এলাকায় একটা এক্সিস্টিং বিশাল বড় একটা মুসলিম কমিউনিটি জায়গায় জায়গায় ছিল, সেই কারণে সুফিরা মোটামুটি নবম শতক থেকেই তারা এখানে, বখতিয়ার খলজি আসার 200-300 বছর আগে থেকেই সুফিরা এখানে আসা শুরু করছে। বখতিয়ার খলজি আসছে 1204 সালে, আর এর আগেই 200-300 বছর ধরে এই সুফিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় মেহনত করছে। আমাদের যে ব্লাড, এখন আমরা যে বাংলাদেশি, আমরা যে মানুষরা আছি, আমাদের যে ব্লাড, এই ব্লাডের মধ্যে কারা কারা আছে? প্রথম কথা হচ্ছে যারা অনার্য অহিন্দু জনগোষ্ঠী, সেই মানুষগুলো আমাদের পূর্বপুরুষ, ঠিক। 2 নাম্বার হচ্ছে নিম্ন বর্গের হিন্দুরা আছে, যারা ব্রাহ্মণদের হাতে জাতপাত এগুলোর কারণে যারা নির্যাতিত নিপীড়িত, তারা আছে। 3 নাম্বার হচ্ছে যারা নিপীড়িত বৌদ্ধ, আমরা কেবলই দেখলাম যে বৌদ্ধরা পালায় চলে গেছে তিব্বতে, সেই বৌদ্ধ জনগোষ্ঠী আছে যারা হিন্দুদের হাত থেকে বাঁচার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটাকে বলা হয় সোশ্যাল লিবারেশন থিওরি। কয়েকটা থিওরি আছে এলাকার মানুষ মুসলমান হওয়ার পিছনে, তার মধ্যে একটাকে বলে সোশ্যাল লিবারেশন, মুসলমানরা এসে তাদেরকে মুক্তি দান করছে। আরেকটা আছে, সেটা হচ্ছে উচ্চ বর্ণের হিন্দুরা প্রচুর পরিমাণে মুসলমান হয়েছে। যারা বলে যে শুধুই আমরা নিম্ন বর্ণের মুসলমান, এটা ভুল কথা। নিম্ন বর্ণের হিন্দু না, বরং উচ্চ বর্ণের হিন্দুরা প্রচুর মুসলমান। কেন মুসলমান হয়েছে? কারণ হচ্ছে যখন মুসলমান শাসন, যখন মুসলমান রাজাদের নবাবী আমল, সুলতানি আমল, সেই সময় একটা সফট প্রেসার কাজ করে। কি কাজ করে? উচ্চ পদে যাওয়ার একটা ইচ্ছা কাজ করে, রাজার সুদৃষ্টি পাওয়ার একটা ইচ্ছা কাজ করে, যার কারণে এই সফট প্রেসারের কারণে প্রচুর পরিমাণে উচ্চ বর্ণের হিন্দুও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেমন ঈসা খানরা ছিলেন তো আপনারা, সোনারগাঁওয়ের ঈসা খান, তার ছেলে মুসা খান, এর দাদা ছিল হিন্দু এবং সে উচ্চ বর্ণের ব্রাহ্মণ ছিল, এবং সে অর্থের দায়িত্বে ছিল সুলতানের। পরবর্তীতে সে মুসলমান হয়, নাকি সে বা তার ছেলে কালিদাস রায় মুসলমান হয়, তার সন্তান হচ্ছে ঈসা খান। তাহলে ঈসা খান কি বাংলার ছেলে না বাইরের ছেলে? অথচ এই গত পাঠ্যপুস্তকে, এই ভারতীয় যে পাঠ্যপুস্তক আমাদের পড়ানো হচ্ছিল, ওখানে কিন্তু ঈসা খানকে বাইরের লোক বলে প্রমাণ করা আছে, মানে বলা আছে। আচ্ছা, এরপর আমাদের মধ্যে আরো ব্লাড আছে কাদের? আরব বণিকদের। বিশেষ করে চিটাগাং এলাকার মানুষ যদি ধরা হয়, তাদের জিনিওলজি দেখা হয়, অনেকেই দেখা যাবে যে তারা আরবদের বংশ। এছাড়া ইরানি তুরানি যারা দায়ীরা আসছেন, দায়ীরা তো একা একা আসে নাই, শাহজালালের সাথে কতজন আসছে? 360 জন আসছে, এরকম বহু মানুষ তারা আসতেন তাদের কাজে, তাদের ব্লাড আছে। এছাড়াও যারা তুর্কি এবং পার্সি সেনা দল, যারা খলজি আমাদেরকে শাসন করছে, নবাবী সুলতানি শাসন করছে, তাদের যে সৈন্যরা ছিল, লাখ লাখ সৈন্য ছিল। একজন খ্রিস্টান পাদ্রী আমাদেরকে রিপোর্ট দিচ্ছে যে সে যখন গৌর এলাকার পাশ দিয়ে গেছে, সেখানে 2 লক্ষ মুসলমান সৈন্য ছিল। সেই সৈন্যটা কি এই দেশ থেকে চলে গেছে না? এই দেশে বিয়ে শাদী করছে, এই দেশে বাচ্চা কাচ্চা পয়দা করছে। তাদের ব্লাড আমাদের মধ্যে আছে।